হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা। তো এখন সাড়ে 10টা মতন বাজে বন্ধুরা। তো আজকে যেহেতু 30শে ফাল্গুন, তো আজকে মাসের শেষ, কাল মাসের পয়লা চৈত্রের 1 তারিখ বন্ধুরা। তো আজকে দিনে মিষ্টির হয়েছিল, তো আজকে মিষ্টির জন্মদিন। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমরা তো জানো, বলেছি অনেক ভিডিওতে, থাকে না বাড়িতে, এখন কাজের সিজন, তাই দোকানে গেছে কাজের জন্য। তো বন্ধুরা, তো আজকে মিষ্টির যেহেতু জন্মদিন, তো তেমন কিছু হবে না, সিম্পলের উপরে। আর যেহেতু এটা তার 2 বছর পূরণ হলো বন্ধুরা, তো তাই বাড়িতেও তোমাদের দাদাভাই নেই যে বাজারে যাবে মাছ মাংস মানে মাছ নিয়ে আসবে, তেমন না। যাটুকু আছে বাড়িতে সেটা দিয়ে করবো বন্ধুরা। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকবে, কেউ স্লিপ করবে না বন্ধুরা। আর রাতে অল্প করে পায়েস হবে বন্ধুরা। আর যখন 3 বছর পূরণ হবে, আগের বছর খুব ভালো করে বড় ধরনের করার চেষ্টা করব বন্ধুরা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা তোমরা কেমন করে কি করি না করি সেটা তোমরা আজকে দেখতে পাবে। ভিডিওটি কন্টিনিউ দেখতে স্লিপ করবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা, কি করছি না করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা সব কিছু দেখতে থাকো। এই দেখো পাড়ার ছেলেরা, আর এই দেখো মিষ্টু এখন দোলনায় দোল দিয়েছে, এই দেখো। তো তারপরে বন্ধুরা এই দেখো রান্না করতে বসে গেছি। তো মনটা খুবই খারাপ বন্ধুরা। বাড়িতে একটা পুরুষ মানুষ না থাকলে কতটা বাড়িতে মানে কি বলা যায়, কষ্ট করে দায় হয় যে বাজারে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই টাজারও নেই যে মিষ্টির জন্য কিছু করব, কোনো সবজিও নেই বাড়িতে। তাই আলু ছিল, এই দেখো বন্ধুরা আলু ভাজছি মিষ্টির জন্য। মিষ্টুর আলু ভাজা খেতে ভালোবাসে। আর একটু আগে তোমাদের দাদাভাই কল করছিল, মানে মিষ্টুরের বাবা, যে মিষ্টুর কী করছে না করছে। আর মিষ্টুরের বাবারও মন খারাপ হচ্ছে যে যেতে পারেনি, কাজের এত চাপ। তারপরে বললো ঠিক আছে, এবছরটা তুই কোনো রকম চালিয়ে নে, আর একটু পায়েস করে মেয়েটাকে দিবি, আর গত বছর একটু ভালো করে করার চেষ্টা করব। তারপরে এই দেখো উনুনটাও নেমে যাচ্ছে, তোমাদের পরে ভয়েসটা দিলাম। উনুনটাও নেমে যাচ্ছে, পাতা জ্বালানো রান্না করছি, তারপরে ঘন্টা নাড়ছি, তারপরে ক্যামেরাটাও মোবাইলটা নিজেই ধরে আছি, তার জন্য ভয়েসটা তখন দিতে পারিনি, পরে রাতে ভয়েসটা দিয়েছি বন্ধুরা। আর এই দেখো আমার বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। মনটা খুবই খারাপ, তাও মনের কষ্ট চেপে রেখে যা পারছি তাই করছি। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, মিষ্টুরকে একটা ডিম ভেজে দেবো, আর একটা মাছ দিয়ে, কালকের মাছ ছিল, কালকের কিরা মাছ আছে, ওইটা দিয়ে একটা শাক তরকারির মতন করব। তো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটি স্লিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। আর কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবে, তোমাদের মানে পরিবারের একজন মনে করে বন্ধুরা। তো তারপরে আমার তো আলু ভাজা হয়ে গেছে, এখন শাকটা করব। তো এই দেখো তারপরে আবার শাক বসিয়ে দিয়েছিলাম, প্রায় হতে চলেছে মাছ দিয়ে। আর এটা একটু তিতো টাইপের, এই শাকটা খুবই ভালো, খেতে ভালো লাগে। আর এই দেখো মিষ্টি চলে এসছে খেলাধুলা করে, আর এসে বলছে যে একটু মোবাইল দেখবে আর আলু ভাজা খাবে। আলু ভাজা খেতে ভালোবাসে, বেশিরভাগ সময় খালি মুখে খায়, ভাতের সাথে কোনো বলো কিসে খেতে চায় না, খালি মুখে আলু ভাজাটা খেতে ভালোবাসে। আর ভাতের সাথে একটু টক দিলে ওর খাওয়া হয়ে যায়। তারপরে আজকের বাবার বাড়িতে মাংস হচ্ছে, মানে আমাদের বাড়িতে হচ্ছে না, বাবার বাড়ির পাশে। তো আজকে মিষ্টির জন্মদিন, তাই বাবার বাড়িতে আজকে মাংস হচ্ছে। কালকে মাসের পয়লা, আর চৈত্র মাসে, আর আমাদের এখানটায় চৈত্র মাসে কেউ ডিম মাংস কাঁকড়া খায় না, মানে কিছু কিছু জন খায় না, খুব কম জন খায়, বেশিরভাগ জন প্রায়জন বলতে খায় না। আমাদের বাড়িতেও হয় না, তাই বাবার বাড়িতেও হয় না, তাই আজকে বাবার বাড়িতে মাংস হচ্ছে। আর আমাদের বাড়িতে কাল হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। আর কি বলবো, তার জন্য ক্ষমা চাইছি। কাল আমি খুব মানে ব্যস্ত ছিলাম, মার অসুস্থ, তাই নিজেকে সব কিছু করতে হয়েছিল। তাই রান্নাটা কালকে চিকেন হয়েছিল, মানে মাংস হয়েছিল, ভুল বললাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। তারপরে মিষ্টির রান্নাবান্না হয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব।
মিষ্টুর আজকে জন্মদিন। তো আজকে বাড়িতে তেমন কিছু নেই। এই দেখো বন্ধুরা, আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে মিষ্টু খাচ্ছে। মিষ্টু আছে কার জন্মদিন? এই দেখো বন্ধুরা, আর এই দেখো শাক ভাজা করেছি, শাকের একটা মাছ দিয়ে করেছি। আর এই দেখো চুনো মাছের টক মা করলো এক্ষুনি, এই দেখতে পাচ্ছ অল্প চুনো মাছ দিয়ে পাঠিয়েছিল বাবা বাড়ি থেকে, সেটা মা টক করলো। আর আমাদের জন্য মা ডিম ভাজছে, আর মিষ্টু খেতে বসে গেছে। আর তার মামার বাড়ি থেকে মাংস দিয়ে এখনও দিয়ে পাঠায়নি, তো একটু পরে হয়তো পাঠাবে, তখন খাবে, তখন শেয়ার করবো। আর এই দেখো মিষ্টুরে খিদে পেয়েছে, চান টান করে এই দেখো বন্ধুরা খেতে বসে গেছে। মিষ্টু ভালো 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 বলছে ভালো। মিষ্টুকে টক দিলে মিষ্টুর খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না বন্ধুরা। হাই এখন ধরো রাতে পায়েস হবে, এখন পায়েস হয়নি, রাতে হবে। দেখো মিষ্টু মিষ্টু এদিকে তাকাও। তো এই দেখো মিষ্টু খাচ্ছে, মানে ডিম ভাজা খাও, হ্যাঁ দেখতে পাচ্ছ। আর এই দেখো আলু ভাজার খেতে মিষ্টু খুব ভালোবাসে। এই দেখো বেশি ভালোবাসে পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ বেছে বেছে খাচ্ছে। মিষ্টু ভাত খাও, ভাত খাও, ভাত খাবে তো। মিষ্টু নিজে হাতে খেতে ভালোবাসে, কেউ খাইয়ে দিলে খেতে চায় না, নিজে যতটা পারে নিজের হাতে খায়। এ বাবা লবণ খাচ্ছে। দেখুন বন্ধুরা খেতে খেতে তারপরে মা মাংস নিয়ে এসছে। তো এই দেখো মাংসটা আমি খাচ্ছি, আর এই দেখো মিষ্টুর খেতে খেতে, এই দেখো খেতে খেতে এই দেখো দোলনা দুলছে। মিষ্টু দোলনা দুলতে খুবই ভালোবাসে। বন্ধুরা একটু বিকালে বাজারে গিয়েছিলাম, যেহেতু পায়েস হবে, চিনি ছিল না, কাজু কিশমিশও বাড়িতে ছিল না, তো সেইটা আনতে গিয়েছিলাম। আর মিষ্টু গল্লা খেতে ভালোবাসে, তাই বাজারে গিয়েছিলাম মিষ্টুর জন্য গল্লা আনতে। তো কোন মা পারে না বলো, সব মারাই পারে নিজের সন্তানের যেন সব কিছু করতে। তাই আমিও গিয়েছিলাম যে মিষ্টুর জানে গল্লা আনতে, কিন্তু আমার সাইকেলটা বাস্ট হয়ে গেছে, মানে টিউ, তাই হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি চলে গেছে। তো এই দেখো মার লাইট, মোবাইলের লাইট জ্বালিয়ে তারপরে রান্না করছে। এই দেখো পায়েস করছে, কারেন্ট চলে গেছে আমাদের এখানটায়, দেখতে পাচ্ছ মা পায়েস করছে। কি বলছো? হ্যাঁ খাবে, তোমার জন্য হচ্ছে তো। হ্যাঁ কি বলো, বেশ খাবে। দেখতে পাচ্ছি তারপরে দেখো মিষ্টিকে নতুন জামা পরিয়ে দিতে একটা পাশে আমাদের পাশের বাড়ি নিয়ে এসেছে, ওর সঙ্গে দেখো নাচানাচি করছে, খুবই খুশি। পায়েসটা হয়ে গেছে, তারপরে তাকে দেবো। তো তোমরা ওদের সঙ্গে একটু শেয়ার করলাম তার নাচটা, কেমন লাগলো কমেন্ট করবে। দুজনেই রেডি করেছি, তো কি করব, তোমাদের দাদাভাই বাড়িতে নেই। এই দেখো পায়েস হয়ে গেছে। এই মিষ্টুরের এই জামাটা নতুন, তার ঠামি নিয়ে এসেছিল বীরভূম থেকে, আর সেই জন্য আর এই দেখো মা খাইয়ে দিচ্ছে মিষ্টুরকে গল্লা। মা ঘুরো, তাই গলাটা চামচটা ধরে রাখো আর ঘুরো। সবই নিয়ে এসেছি বন্ধুরা, ছোট্ট করে একটা কেক নিয়ে আসতে পারিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টুরের এই দেখো গল্লা আর একটা ক্যাডবেরি, এইগুলো নিয়ে এসেছি। তো ঠিক আছে, হ্যাপি বার্থডে মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টুর, হ্যাপি বার্থডে টু ইউ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানটায় শেষ করছি, আর ভিডিওটি বড় করলাম না, যাটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, আর যাটুকু পেরেছি আমরা করেছি মিষ্টুরের জন্য। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ প্লিজ বন্ধুরা। এই দেখো মিষ্টি খাচ্ছে এখন নিজে নিজে, দেখতে পাচ্ছ। ওটা তো ঠিক আছে বন্ধুরা, সবাই বাই।